বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের সোনামুজ এলাকায় অবস্থিত রংধনু পার্কে। ইতিহাস আর প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই স্থানীয় পার্কটি পর্যটকদের কাছে বেশ পরিচিত একটি স্পট। সবুজ প্রকৃতি, খোলা পরিবেশ আর পরিবার নিয়ে সময় কাটানোর দারুণ একটি জায়গা। চলুন ঘুরে দেখি পুরো পার্কটি। এটি সোনামসজিদ পর্যটন এলাকার কাছে অবস্থিত, পরিবার ও পিকনিকের জন্য জনপ্রিয়, স্থানীয় পর্যটকদের কাছে পরিচিত স্পট। ভিডিও ও ফটোশ্যুটের জন্য সুন্দর একটি পরিবেশ আছে। আমরা ঠিক আড়াইটার দিকে এই পার্কের মধ্যে ঢুকেছিলাম এবং এত বেশি গরম যে ঠিক থাকতে পারছিলাম না। তো নামাজ শুক্রবারের জুম্মার দিন যেহেতু, তাই জুমার নামাজটা আদায় করার পরে আমরা এই যে পার্কের মধ্যে ঢুকেছি। ঢোকার পরে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চের শেষে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব, দেন পরবর্তী যখন আরও সব দর্শনার্থীরা আসবে এবং তাদের সঙ্গে একাত্মতা করে জাস্ট ভিডিওগুলো ধারণ করব বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনগুলো। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী রংধনু পার্ক অ্যান্ড পিকনিক গ্রাউন্ড সোনাম মসজিদ চাঁপাইনবাবগঞ্জ ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই নির্দিষ্ট সাল বা তারিখ অনলাইনে প্রকাশিত নেই। আমি স্থানীয় ব্যবসায়িক তালিকা, পর্যটক সাইট, ওয়েবসাইট তথ্য খুঁজে দেখেছি, কিন্তু কোথাও প্রতিষ্ঠা বর্ষ উল্লেখ পাওয়া যায়নি। বাহারি রঙের গাছ, ফুলের সমারোহ, বিচিত্র ধরনের সমগ্র দৃশ্যপট আপনার মনটাকে ভুলিয়ে দেবে। এই রাস্তা ধরে যখন আপনি হাঁটবেন তখন আপনাকে নিজেকেই খুবই ভালো লাগবে। এটা ওয়াশরুমটা বেশ বড়, একদিকে পুরুষদের জন্য আর একদিকে মহিলাদের জন্য। বেশ বড় ধরনের একটা পুকুরের মতো, এর চতুর্দিকে বাঁধাই করা আছে আর একদিকে ঘাট করা আছে। এখান থেকে দেখা যাচ্ছে ঘাটটা। আমরা কাছে গিয়ে এই ঘাটটা দেখব। আগে ছিল মিজান ভাই, না আগে ছিল মান্নান ভাই, ওই জামাতের লোক ছিলেন, এবং পরবর্তীতে যিনি আছেন ছিলেন মিজান আর হচ্ছে আপেল ভাই। ওনারা এখন এটা দেখভাল করতেছেন, কিন্তু মূল প্রতিষ্ঠাতা ছিলেন ওই যে মান্নান ভাই। হ্যাঁ, মান্নান স্যার। আচ্ছা, এটা কত সালে হয়েছিল বলেন তো? এটা 19 সালে, 2019। রংধনু পার্কের সঠিক প্রতিষ্ঠা বর্ষ প্রকাশিত না হলেও এটি বর্তমানে সোনাম মসজিদ এলাকার জনপ্রিয় পিকনিক আর বিনোদন কেন্দ্রগুলোর একটি। ইতিহাস ঘেরা সোনাম মসজিদের পাশে সময়ের সাথে গড়ে উঠেছে এই রংধনু পার্ক, যেখানে প্রকৃতি আর বিনোদন মিলেছে একসাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরা মিস্ত্রি যারা কাজ করছে, এই জায়গাটা একটু দৃষ্টিনন্দন একটা কোনো ভিউ তৈরি করার জন্য চেষ্টা করছে কর্তৃপক্ষ, আর মিস্ত্রি কাজ করছে। এটা আমি যখন 3 বছর আগে এসেছিলাম, এটা ছিল না, এটা তৈরি করেছিল, এটা পরে তৈরি করেছে, এবং 3 বছর পরেও এর অগ্রগতি নাই। আমি শুধু এটাই দেখছি, এটাই খেয়াল করছি যে এই 2 বছর 3 বছর পরে আসলাম, তারপরেও যখন কোনো অগ্রগতি নাই, কারণ বুঝতে হবে যে এখানকার যিনারা আছেন দায়িত্বে, ওনারা আসলে কাজের অগ্রগতি করছেন না, হয়তো বা খুব স্লো এবং মন্থর গতিতে করছেন। তো এরকমভাবে করলে তো আসলে পর্যটক কমে যাবে, আর আশেপাশের লোকজনকে আকৃষ্ট করার জন্য খুব তাড়াতাড়ি এটা একটা দৃষ্টিনন্দন ভিউ নিয়ে আসতে হবে এবং সাশ্রয়ী করে দিতে হবে, নাহলে মানুষজন এখানে এসে কি করবে। রিল্যাক্সের সুবিধা অসুবিধা সহ নানান দিক চিন্তাভাবনা করে দেন একটা ভিউ, একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করতে হবে, যাতে করে পর্যটকরা এসে এখানে একটু স্বস্তি পায়। আশেপাশে ফুলগুলো আছে, ফুলগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, এর আউটলুকিংটা খুবই চমৎকার, এবং এটা যখন কমপ্লিট হবে তখন আশা করা যায় এটা খুব সুন্দর একটা ভিউ দিবে আশা করছি। ওই পাশে আরও অনেকগুলো রাইডস আছে বাচ্চাদের জন্য, আমরা ওইদিকেও ঘুরে ঘুরে দেখতে যাব আর এক্সপ্লোর করবো আপনাদেরকে কী কী আছে না আছে। এরকমভাবে রাস্তা করে দিয়েছে, আর এই রাস্তাটা বরাবর চলে গেছে। ডান দিকে পিকনিক স্পট সম্ভবত, আর এই বাম দিকে একটু বাগানের মতো আছে। এখানে এটা এক্সটেন্ড করেনি বেশি, এটা সামান্য জায়গা নিয়ে করেছে। এই যে চতুর্দিক দিয়ে আপনার
মানে স্পিড বোর্ডের একটা রাইডসের ব্যবস্থা করেছে। স্পিড বোর্ড কি চালু আছে? কত টাকা টিকিট নেয়? 100 টাকা করে পার হেড। আপনার ছবি তুলছি। ওই এখানে কি ওই যে কাউন্টার ওইটা? এখানে কাউন্টার এখনো চালু হয় নাই, আপনার শুধু স্পিড বোটটা চালু হয়েছে আর পাহাড়ের কাজ চলছে। হ্যাঁ, পাহাড় তো দেখছি। তো স্পিড বোট কি ফাঁক দিয়ে যাচ্ছে? জি যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তুলবো, দেখি উঠবো আমরা। আরে বাপরে, আম দেখেন, কি আম ভাই এগুলা? লখনা। ও, আসার সময় দেখলাম ওই ঠোঙা দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, ওটা কি আম? আশিনা আর ফজলি। আশিনা ফজলি? তো অনেক দেরি তো ওগুলো খাওয়ার। ওগুলো অনেক বড় হয় আর বিশ্বাস লাগবে না। সর্বনাশ, আমি যে ঠোসের মধ্যে, আমি তো রাস্তা থেকে আসছি, পুরা কানসার এলাকা দেখছি যে পুরা ওরকমভাবে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, যে এলাকাগুলো আম একটু মানে কম টিকসই, সেই এলাকাগুলোতে আম প্যাকেট করে দেওয়া হয়। মানে আম যে এলাকাতে আপনার নষ্ট হয় বেশি, ওই এলাকার আমগুলো প্যাকেট করা হয়। এই লিচু গাছ নাই? জি না, লিচু গাছ আছে, মানুষ শুধু খাওয়ার জন্য লাগিয়ে রাখে দু একটা। না ভাই, আপনার আসলে মন খারাপ হয়ে গেল। এটা হচ্ছে স্পিড বোট ঘাট। এখান থেকে স্পিড বোট ভাড়া করে আপনি যত্রতত্র ঘুরতে পারবেন, যত্রতত্র ঘুরতে পারবেন না, এই এলাকাটুকু শুধু ঘুরতে পারবেন। এখান থেকে যাবে, ওই দিক দিয়ে ঘুরে এসে ওই কর্নার দিয়ে চলে আসবে, এসে হয়তো একটা রাউন্ড, এবং আবার যাবে যে ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার ঘুরে এসে এখানে এসে দাঁড়াবে, দেন 2 রাউন্ড আপনাকে দিতে হবে 100 টাকা করে পার হেড। 100 টাকা করে টিকিট। এই যে পিকনিক স্পট, থরে থরে সাজানো পিকনিক স্পট অনেকগুলা, এবং পাশাপাশি আমের বাগান আছে। গাছগুলি অত্যন্ত ছোট, আর এখানে 4টা আছে, এটা নর্মাল, আর মনে হয় ওইদিকে আরও বেশি আছে, ভিআইপি টাইপের স্পট আছে। খুব সুন্দর একটা ছাউনি করেছে, যথেষ্ট সুন্দর জায়গা, বাতাস আছে, ঠান্ডা আছে, ছায়া আছে, সুন্দর জায়গা। এইসব ছেলে কোথায় যে বসেছিল। আমি তো এটাই খুঁজছিলাম, তো পাইনি। তো এটা একটা মসজিদ, এইমাত্র আসর নামাজটা আদায় করলাম, আদান হলো একটু আগে। খুব ছিমছাম একটা পুরো, খুবই সিম্পল, একদম একটা ফ্লোরের মধ্যে, একটা রুমের মধ্যে সীমাবদ্ধ, একটা ফ্লোরের মধ্যে সীমাবদ্ধ। আপনার 3টে কাতার হবে, 3টে কাতারে যে কজন হাঁটে। এটা হচ্ছে মসজিদ, পাশে আছে, আর হচ্ছে এটা 3D মুভি একটা স্টেশন করেছে, জাস্ট নামমাত্র। এটা তৈরি করছে এখন, এটা নির্মাণাধীন অবস্থায় আছে। আর এই যে সুন্দর একটি রাস্তা, এখান থেকে ঢুকে, আর এই গাছগুলো তো চমৎকার, ফুলগুলো তো চমৎকার, অদ্ভুত সুন্দর ফুলগুলো। খুবই সুন্দর, খুবই চমৎকার, এবং রাস্তার 2 ধারে বিশালভাবে এগুলো লাগানো আছে, বিশালভাবে লাগানো আছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, পরিবেশটাই সুন্দর, এবং এখন হালকা হালকা বাতাস আসছে, খুবই সুন্দর লাগছে। এতক্ষণ খুব গরম ছিল। আর ওখানে বাচ্চাদের রাইডসগুলো আছে, আমরা ওখানে যাব, ওখানে গিয়ে আমরা সব আনন্দ পান্ত সবগুলো দেখব এবং আপনাদেরকে বলবো। আসলে পেরেশান হয়ে গেলাম, এত গরম আগে চিন্তাই করতে পারিনি, মানে ভাবতেই পারিনি যে এত গরম হবে। এখানে আসার পরে খুবই গরম ছিল। আর আসলে আমরা যে সময় এসেছিলাম, এটা তো আসলে আসার সময় না, আসার সময় হচ্ছে 4টার পরে। হ্যাঁ, কিন্তু আমরা এসেছি 2টার দিকে, জুমার নামাজ আদায় করেছি অন্য একটা জায়গায়, তারপরে পার্কে ঢুকেছি। ঢুকে একটা জায়গা দেখে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, লাঞ্চ করেছি, এবং তারপরে যে এখানে অবস্থান করছি কিছুক্ষণ, এবং প্রচণ্ড গরম, মানে নড়াচড়া করা যাচ্ছে না, এত বেশি গরম। হাই। আচ্ছা, ওরা ভিডিও দেখে হাই দিচ্ছিল।
তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে একটু রোদটা কমে গেলে তখন এর সৌন্দর্যটা আসলে আরও বেড়ে যাবে। দেখেন বন্ধুরা, কি চমৎকার দৃশ্য। সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং দুই দিকে সারি সারি মাথা গোল করে ছাঁটা গাছগুলা, কি চমৎকার, কি চমৎকার। এই গাছগুলি মাথা সুন্দর করে ছেঁটে রেখেছে। অনেকগুলা গাছ। আর এখানে এই যে ঘাস ফুলের মতো, এটা ঘাস ফুল না কি ফুল এটা আমার জানা নাই, আপনারা জেনে থাকলে কমেন্টে জানিয়ে। এটা হচ্ছে আর একটা শেড, যেটা হচ্ছে পিকনিক স্পট। এটার কথাই বলা হচ্ছিল যে দুটো রুম আছে পুরুষ এবং মহিলাদের জন্য, আর ওয়াশরুম আছে, এবং প্রায় 100 জন ব্যক্তি এখানে খাওয়া দাওয়া করতে পারবে সেই ব্যবস্থা আছে। আর বিশাল একটা ব্যালকনির মতো বিশাল একটা মানে ফাঁকা জায়গা আছে, যা এখানে যারা গ্যাদারিং করতে পারবে, অ্যাসেম্বল করতে পারবে যে কোনো বিষয়ের উপরে এই ব্যবস্থা আছে। রান্নার সুন্দর বন্দোবস্ত আছে, জায়গাটা সুন্দর, বেশ বড় সড়ো জায়গা। এটা আমি শুনলাম যে এটা শেড ভাড়াটা হচ্ছে 7,000 টাকার মতো। আর ওই যে নর্মাল যে শেডগুলো দেখলাম সেই শেডগুলা কত টাকা ভাড়া সেটা জানতে পারি। এই শেডটার জন্য এখানে রান্নার ব্যবস্থা। আর হচ্ছে একটু উঠে দেখি, যথেষ্ট জায়গা আছে এখানে। টেবিল চেয়ারে যদি কোনো ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে টেবিল চেয়ারের ব্যবস্থা করতে পারবে, না হলে এমনি নিচে বিছনা পেতে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে দুইটা দেখছি মাত্র, ওই পাশে একটা আর এটা একটা। যথেষ্ট সুন্দর জায়গা এবং সেটাও খুব সুন্দর, ঢালে করে স্টেশন আকৃতির, স্টেশনের একটা ভাইব দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর সামনে খোলামেলা একটা জায়গা এবং সামনে টানানোর ব্যবস্থা আছে, বাঁশের ব্যবস্থা আছে, হয়তো এখানে অনুষ্ঠান করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর পাশে একটা পুকুর আছে। তবে মানুষজন অনেক জিনিস নোংরা এখানে রেখেছে, অনেক নোংরা ফেলে রেখে দিয়েছে। এটার পরিষ্কারের দায়িত্ব এখানকার কর্তৃপক্ষ, কিন্তু কই দেখছি না, পরিষ্কার করে না। এটা হচ্ছে 7,000 টাকার কথা বলা হলো, এটা 7,000 টাকার কথা বলা হলো, এটা 7,000 টাকা। এটা দুটো ওয়াশরুম আছে পুরুষ এবং মহিলাদের জন্য, আর ওখানে দুটো ওয়াশরুম আছে পুরুষ এবং মহিলাদের জন্য। তবে আমরা যে গ্রিন ভ্যালিতে এরকম একটা শেড দিয়ে ওরা বলেছিল 10,000 টাকা, এরকমভাবে বন্দোবস্ত আছে। সেই অনুপাতে এটা একটু দাম কম আছে, 3,000 টাকা কম আছে। মানে ফটো সেশন চলছে। এটা হচ্ছে সুড়সুড়ি খাওয়ার জায়গা। বাচ্চারা এখানে ওপর থেকে নেমে এই যে এখানে সুড়সুড়ি খায়। আর ওই যে ওটা পাশে আছে নৌকা বাইচ, সিন্দাবাদ নৌকা পাশাপাশি দেওয়া আছে। আর এটা হচ্ছে অক্টোপাস টাইপের একটা ঘূর্ণায়মান চেয়ার, ঘূর্ণি। এটা একটা নাম আছে নিশ্চয়ই, নামটা বলতে পারছি না। আর ওটা হচ্ছে চরখি সামনেরটা, তারপরে ঘোড়ার চরখি, আর এই পাশে আছে ট্রেন। এই তো এখানে আছে মিনি ট্রেন আছে, আর ওখানে একটা বড় ট্রেন আছে। আর সব জায়গায় হচ্ছে আমের এই বিশালতা, থকে থকে আম ধরে আছে দেখেন, বিশাল বড় বড় আম। সুরমার ফজলি না কি ফজলি কে জানে, আসনে ফজলি হতে পারে, অনেক বড় বড়, কিন্তু এত ধারে কাছে আছে কিন্তু কেউ পারছে না, কেউ পারছে না। ফেট আপ হয়ে গেছো? হ্যাঁ, অসহ্য লাগছে না। আল্লাহু আকবার। এটা একটা ঘোড়ার চরখি, যেটা আমরা গান শুনতে পাই যে আমাদের দেশটা স্বপ্নপুরী, ওই গানের সুরে সুরে যে দোলনাটা দোলে, সেই চরখি হচ্ছে এটা।
আর এই ছোটোখাটো মিনি রাইডসগুলো, ফ্রি রাইডসগুলো তো আছেই, ওখানে আছে। এই তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, আসলে ছেলেমেয়েরা খুবই ফেড আপ হয়ে গেছে, এত বেশি গরম। ওই যে একটু একটু বাতাস হচ্ছিল, সেই বাতাসটা এখন বন্ধ হয়ে গেছে। এখানে কিছু দোকানপাট আছে, বিশেষ করে খাবার দোকান আছে, স্ন্যাক্সের, আর কিছু পুতুল আর খেলনার দোকানগুলি আছে। আর এই পাশে একটা রেস্টুরেন্টের মতো, মিনি রেস্টুরেন্টের মতো আছে। আর এখানে যে ঘাটের কথা আমি বলেছিলাম, যে ঘাট আছে একটা, বেশ এই পর্যন্তই। রাইড আছে, কিন্তু এখন কোনো লোকজন নাই। আর এই যে ছোটোখাটো যে সৌন্দর্যমণ্ডিত করা যে ঘাসের যে কারুকার্য, সেগুলি করা আছে। দোকানগুলি প্রায় বন্ধ। আসলে আজকে শুক্রবার, আজকে বন্ধের দিন, কিন্তু সেই অনুপাতে লোকজন একদম নাই। একদম লোকজন নাই। এক দোকানদার ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে, যে উনি বলতেছে যে ভাই, মনে হয় বেশি দিন থাকতে পারবো না, বেচাকেনা একদম নাই, লোকজন খুবই কম। আর মার্কেট মানে পার্ক কর্তৃপক্ষ খুব একটা ভালো দেখভাল করছে না। পর্যটক বা দর্শনার্থী যারা আছেন তারা ঠিকমতো আসছেন না, এই অবস্থা চলতেছে। তো এইভাবে কতদিন চলা যায়? আসলে ভাড়া দিয়ে আছে দোকানগুলি, যদি বিজনেস না থাকে তাহলে তো ওরা ভাড়া চালাতে পারবে না এবং দোকান চালাতেও পারবে না। সেজন্য ওদের মধ্যে একটা আক্ষেপ দেখতে পেলাম আমি। ওই যে বললাম যে ছেলে মেয়েরা একদম ফেড আপ হয়ে গেছে, তো চলে যাচ্ছি, আজকের মতো বিদায়। আর আমারও ভালো লাগছে না, ধৈর্য কুলাচ্ছে না। তো এখন রওনা দেব, প্রায় 2 ঘন্টা রাস্তা, প্রায় 100 থেকে একটু কম। তো যাই হোক, রংধনু পার্কটা আমি 2 বছর আগে এসেছিলাম, তখন একটু ভালো ছিল, তখন একটা তৈরি করা ছিল। ওই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা দেখে দিচ্ছি আপনাদেরকে। যথেষ্ট আওয়াজ, অনেক জোরে আওয়াজ হচ্ছে। তো যেটা বলছিলাম, যে এখন রওনা দিয়ে দেব। তো ভিডিওটা আসলে খাপছাড়া হলো, খুব একটা ভালো হলো না। যথেষ্ট গরম লাগছে আর অস্থির লাগছে, যার জন্য আমাদের আর ধৈর্য কুলাচ্ছে না। তো ভিডিওটা শেষ করে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। ততদিন পর্যন্ত আপনাদের সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বাইর হবার পথ, আমরা এই পথ দিয়ে ঢুকেছিলাম, এখন বের হয়ে যাচ্ছি। খুলে দিয়েছি, ঢুকে যাও। ওসি, ঢুকে যাও। অনেক হলো, পাখিতে পায়খানা করে দিয়েছে। একটু গেটটা খুলে রাখো আপাতত, স্টার্ট করি। আর এগুলো ঢুকিয়ে রাখি ভেতরে।